Okay. Today our class topic is lead generation. Okay. What is lead generation? লিড জেনারেশনটা অ্যাকচুয়ালি কি এবং এটা কেন করানো হয়? ওকে। লিড জেনারেশন হচ্ছে মূলত তথ্য সংগ্রহ করা। হ্যাঁ, লিড জেনারেশনকে আবার বলা হয় একটা অবৈধ কাজ। এই আমরা যে লিড জেনারেশনটা করি সেটাকে বলে কি একবারে অবৈধ কাজ। ওকে। যদিও আমাদেরকে করতে হয়, কারণ কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের যখন আমরা তাদের তথ্যগুলা না বলে নিব, তাদেরকে না বলে নিব, তখন কিন্তু কি এটা অবৈধ কাজেই বলা হয়, তাই না? তাহলে আমরা ধরেন যে আমি ভাগ্য ভাইয়ের একটা ফোন নাম্বার, ইমেল এগুলো আমি কানেক্টেড করব, ঠিক আছে? তাহলে উনাকে না বলে, তাহলে এটা কি অপরাধ না ভাগ্য ভাই, বলেন তো? অপরাধ হয় কি না? হ্যাঁ, প্রায় অবশ্যই, অপরাধী। অবশ্যই কিন্তু অপরাধ। তাহলে আমি কি বলতে পারি এটা অবৈধ কাজ নাকি? আচ্ছা, হুম। যদিও অবৈধ না, ঠিক আছে, মানে চুরি করা কাজ। ওকে। আচ্ছা। সো এখন আমরা যে কাজটা করতে পারি যে অ্যাকচুয়ালি আমরা এই তথ্যগুলা, এই যে ইমেল, ফোন নাম্বার, তারপর হচ্ছে আপনার ফেসবুক লিঙ্ক হয়তো বা যে কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক, আদার্স যেই লিডগুলো আমরা পাই, সেই লিডগুলো অ্যাকচুয়ালি আমরা কেন কালেক্টেড করি এই বিষয়টা সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? সো ধরেন যে আপনার একটা রিয়েল এস্টেট বিজনেস আছে, কি আছে? আপনার একটা রিয়েল এস্টেট বিজনেস আছে, ঠিক আছে, বা আপনার একটা হসপিটাল আছে। কি বললাম? আপনার একটা রিয়েল এস্টেট বিজনেস আছে বা আপনার একটা হসপিটাল আছে, ঠিক আছে। এখন যে আপনি লিডগুলা কালেক্টেড করবেন, অ্যাকচুয়ালি কার লিড কালেক্টেড করবেন? যারা হসপিটালিটি, তারা ডক্টরদের লিড কালেক্ট করবে। আর যারা রিয়েল এস্টেট ওনার, তারা, আদার্স যারা রিয়েল এস্টেট আছে বিজনেস ওনার, তারা কিন্তু তাদেরই লিডগুলো কালেক্টেড করবে। এখন কেন কালেক্টেড করবে? কারণ একজন হসপিটালের যে ওনার, ঠিক আছে, ওনার কি দরকার? ওনার দরকার ডক্টর, তাই না? ওনার কি দরকার? ডক্টর। কেন? তো কারণ হসপিটালে যে রোগীগুলো আসে, অ্যাকচুয়ালি এই রোগীগুলোকে দেখার জন্য তো মানুষ লাগবে, তাই না? তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য মানুষ লাগবে, তাই না? আরেকটা বিষয় কি, যে যারা অ্যাকচুয়ালি রিয়েল এস্টেট ওনার বা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে, সো এরা যে কনস্ট্রাকশনটা যে কাজ করলো, ঠিক আছে, একটা বিল্ডিং তৈরি করলো, এখন বিল্ডিংটা তো সেল করা লাগবে ভাই, সেল করা লাগবে না? এখন সেল করবে কার কাছে? অন্যান্য যারা বিজনেস ওনার আছে তাদের কাছেই তো, বা যারা আমাদের মতো পাবলিক, লোকাল পাবলিক আছে তাদের কাছেই তো, তাই না? তাহলে আমরা আজকে এদের লিডগুলো কালেক্টেড করে, ধরেন যে আমরা আজকে একটা প্রজেক্ট পাইছি লিড জেনারেশনের, সো এই প্রজেক্টটা আমরা কমপ্লিট করে আজকে আমাদের ক্লায়েন্টকে জমা দিব। এখন আমরা কেন লিডটা কালেক্টেড করি এই পর্যন্ত কি বুঝতে পারছেন? টেল মি। আরেকটু আরেকটু ভালো হবে। আচ্ছা, আবারও বলতেছি। ধরেন আপনি একজন হসপিটাল ওনার, আপনার একটা হসপিটাল আছে, ঠিক আছে। এখন আমি একজন ডক্টর। তাহলে আপনি যে হাসপাতালটা দিছেন, কেন দিছেন? অবশ্যই মানুষের সেবা করার জন্য, তাই না? এখন মানুষের যে আপনি সেবা করবেন, অ্যাকচুয়ালি কি দিয়ে মানুষের সেবা করেন? একটা ডাক্তার দিয়েই তো। তাহলে ডাক্তারটাকে আমাকে হায়ার করতে হচ্ছে না? তাহলে আমি যে ডাক্তারটাকে হায়ার করব, ডাক্তারটাকে হায়ার করার পরে কিন্তু কি তাকে আমার মান্থলি বেতন দেওয়া লাগে। ওকে। তাহলে আমার বেতনটা কই থেকে আসে? যারা ট্রিটমেন্ট নেয় তাদের কাছ থেকেই তো আমার বেতনটা আসে, তাই না? তাহলে এখন আমার কি দরকার? আমি যেহেতু একজন হসপিটালের ওনার, সেক্ষেত্রে আমার দরকার ডক্টর। তাহলে আমাকে, যারা ডক্টর আছে, ডক্টরের ইমেল অথবা যে ফোন নাম্বার আছে বা ওয়েবসাইট লিংক আছে বা ফেসবুক লিংক আছে, এগুলো আমাকে কানেক্টেড করা লাগবে। কানেক্টেড করার পর কি করতে হবে? এই তথ্যগুলার সাহায্যে তাদের সাথে আমাকে কথা বলতে হবে, যে উনি আমার হসপিটালে আসার জন্য এগ্রি কিনা বা সহমত কিনা। যদি সহমত থাকে, তাহলে আমার কি সেলস হবে, তাই না? মানে আমার পেশেন্ট দেখার মতো মানুষ থাকবে, নাহলে কিন্তু থাকবে না। তাহলে অ্যাকচুয়ালি আমরা কেন লিডগুলো কালেক্টেড করি, বুঝতে পারলাম? হ্যাঁ। ওকে, আমি সামনে আবারও বলবো, সমস্যা নেই। সো এখান থেকে আমরা যখন একটা লিড কালেক্টেড করি, বিভিন্ন ওয়ের মাধ্যমে কিন্তু আমরা লিডগুলো কালেক্টেড করি, তাই না? যেমন আমরা আউট অফ মার্কেট প্লেস থেকে যখন আমাদের ক্লায়েন্ট হ্যান্ডেল গুলো করি, বিভিন্ন ভাবে কিন্তু করি, ঠিক আছে। সো আজকে আমরা তিনটা পর্যায়ে শিখবো। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে গুগল ম্যাপ, আর দুই নম্বর হচ্ছে ক্রোম ব্রাউজার, তিন নম্বর হচ্ছে লিঙ্কডইন। ওকে। লিঙ্কডইনটা হচ্ছে সো ইম্পর্টেন্ট। ওকে। সো সুন্দর করে এই বিষয়গুলো দেখেন। একটা দেখি। ওকে। সো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা চলে যাব ফার্স্ট অফ অল, কোথায় বলেন তো? আমরা ফার্স্ট অফ অল চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমি গুগল ম্যাপে চলে যাবো, যেহেতু আমি গুগল ম্যাপের কথাটা আগে বললাম। তো এখান থেকে আমি ম্যাপে চলে আসলাম। ওকে।
ম্যাপে আসার পর এখান থেকে আমি একটা এক্সেল শিট নিব। কি নিব? আমি একটা এক্সেল শিট নিব। ওকে। আচ্ছা, so আমি এখান থেকে একটা ওয়ার্কশিট নিয়ে নিলাম। ওকে, ওয়ার্কশিটটা আমি ওপেন করে নিয়ে নিই। ওকে। ওকে, আমি ওয়ার্কশিট ওপেন করে নিয়ে নিলাম। ওপেন করার পর এখান থেকে আমি যে বিষয়গুলো দিব সেটা হচ্ছে যে, কি ব্যাপার, কাজ করে না কেন? ওকে, আমি এগুলো একটু মার্কিং করে নিই। হ্যাঁ, মার্কিং করে নিলে বিষয়টা ভালো লাগবে। ওকে, সো আমি এগুলো একটু মার্কিং করে নিয়ে নিই। অল বর্ডার্স। এখান থেকে আমি দিয়ে দিচ্ছি নেম। নেম, ফোন, ফোন, দেন কি দেওয়া যায়, ইমেল। ইমেল, তারপর এখান থেকে কি দিতে পারি, ওয়েবসাইট। ওয়েবসাইট, তারপর এখান থেকে দিতে পারি সোশ্যাল মিডিয়া লিঙ্ক। সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এলসি, সরি, এসএল। ওকে, সো এখান থেকে আমি এটা একটু মার্কিং করে দিয়ে দিই। এই বিষয়টা দেখতে ভালো লাগে। তো বোল্ড করে দিলাম। দেন এটা আমি মাঝখানে বর্গ করে দিই। ওকে, এখন আমরা যে কাজটা করব, আমি সর্বপ্রথম কি বললাম যে রিয়েল এস্টেট এজেন্সি, তাই না? সো এখান থেকে আমি সার্চ করি রিয়েল এস্টেট। রিয়েল রিয়েল এস্টেট এজেন্সি, এজেন্সি অফ, ওকে, ইন ইউএসএ। ওকে, ইউএসএ বা দুবাই, হোয়াট এভার। ওকে, আমরা ইউএস এর বিভিন্ন ধরনের যে আপনার রিয়েল এস্টেট এজেন্সি গুলো আছে, এগুলো কিন্তু আমরা লিড গুলো এখান থেকে পেয়ে যাব। ওকে, দেখেন এগুলো আমরা পেয়ে গেছি ইউনাইটেড স্টেট। হ্যাঁ, সো এখান থেকে ফার্স্ট অফ অল যে কাজটা করবো, প্রথম যে আমরা রিয়েল এস্টেট এজেন্সিটা পাবো এটা একটু আমরা ওপেন করে নিয়ে নেব। ওকে, সো এটা আমরা ওপেন করে নিলাম। এটা কেটে দিই। ওকে, এটা ওপেন করে নিয়ে নিলাম। ওকে, আচ্ছা, কি সমস্যা? ওকে। ওকে, এখন দেখেন তো আমরা কি কি পাচ্ছি, এখান থেকে নেম পাচ্ছি। ওকে। ওকে, যে নামটা আছে এই নামটা আমরা কপি করে নেব। কপি করে নিয়ে এই জায়গায় পেস্ট করে রাখবো। কোথায়? অবশ্যই আপনার এক্সেল শিটটা গুগল ড্রাইভের যে ইয়েটা আছে এটা নিয়ে নেবেন। হ্যাঁ, ওকে, একটা নিলাম। তারপর কি আছে, ফোন নাম্বার, না, এই যে ফোন নাম্বার পেয়ে গেছি। হুম, কপি করলাম। দেন আবার এখান থেকে আসার পর এখান থেকে পেস্ট করলাম। তারপর আবার কি আছে, ইমেল, দেখি ওনাদের ইমেল পাই কিনা আমরা। যদি ইমেল থাকে তাহলে দিবেন, না থাকলে নেই, দরকার নেই। Okay? আচ্ছা, যেহেতু আমরা ইমেলটা পাইলাম না, ওদের ওয়েবসাইট পাইলাম। ওকে, দেখি ওদের ওয়েবসাইটে মেবি আমরা আহ ইমেলটা পেতে পারি। হুম, তো আমরা ওদের ওয়েবসাইটে প্রবেশ করলাম। আচ্ছা, এদের ওয়েবসাইটে আমরা মেইলটা পাইলাম না, তো দরকার নেই আমাদের। আচ্ছা, দেন এখান থেকে আর কি আছে, ওয়েবসাইট আছে। ওকে, ওয়েবসাইটটা কপি করলাম, দেন এখান থেকে পেস্ট করলাম। পেস্ট। আর কি আছে, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, তাই না? সোশ্যাল মিডিয়া লিঙ্ক পাই কিনা? না, সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপাতত ইনাদের আমরা দেখতেছি না। ওকে, লোকেশন, এই সরি, লোকেশনটা তো নেওয়া হয়নি। আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়া লিঙ্ক না দিলে এখানে লোকেশন দিই। লোকেশন। ওকে, আচ্ছা, কারণটা বলে গেছে। ওকে, লোকেশন দিয়ে দিলাম। দেন আবার সেম কাজটা আমরা সেকেন্ড টাইমে করব। কপি, দেন এখান থেকে পেস্ট, দেন সেম কাজ, ফোন নম্বর কপি করলাম। দেন আবার সেম কাজ, ইমেল, দেখি ইমেল পাই কিনা। না, এদের ইমেল নাই। সো এনাদের যদি ওয়েবসাইট আছে, so আমরা ওয়েবসাইট একটু ঘাটে দেখি। হ্যাঁ, যদি ইমেলটা পাওয়া যায়। আচ্ছা, ওনাদের মেবি
ওয়েবসাইটের কাজ চলতেছে নাকি? ওয়েবসাইট তো উপরে উঠতেছে না। কন্টাক্ট। আচ্ছা, ইমেল 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 ইমেল, এই যে দেখেন ইমেলটা পাইছি। ওকে, ওনাদের যে বিশেষ ইমেল আছে, ঠিক আছে, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। হ্যাঁ, তো এখন আমরা যে কাজটা করব, ওনাদের যে ইমেলটা আছে, ইমেলটা আমরা কপি করে নিয়ে নিব। ওকে, কিভাবে কপি করব? চলেন, ইমেলটা কপি করে নিয়ে নিলাম। হ্যাঁ, দেন এখান থেকে আমরা কি করব, এই জায়গায় বসাই দেবো ইমেলটা। ওকে, ইমেল বসাই দিয়ে দিলাম। ইমেলের পর ওয়েবসাইট, তাই না? ওকে, এনাদের যেহেতু এটাই ওয়েবসাইট, আমি কপি করে এখানে বসাই দিই। লোকেশন, লোকেশন কোথায়? এই যে লোকেশন। এইভাবে করে আমাদের লিড গুলো কালেক্টেড করতে পারতে হবে, যেটা আমরা এই যে আমি যে লিড জেনারেশনটা দেখাইলাম, এই লিড জেনারেশনটা চাইলে আমরা কি যে মোবাইল ফোন দিয়েও করতে পারি। এটা কি বুঝতে পারছেন? বুঝে থাকলে একটু ইয়েস অর নো বলেন তো। বুঝতে পারছি ভাইয়া। ওকে, ভেরি গুড। চলেন আমরা আরেকটা বিষয় নিয়ে শিখি। হ্যাঁ, আরেকটা বিষয় কি, একটা বিষয় হচ্ছে যে আমরা এক ক্লিকে কিভাবে মেল জেনারেট করব। কি করব? এক ক্লিকে কিভাবে মেল জেনারেট করব। ওকে, সো এখান থেকে আমাকে একটা সূত্র ইউজ করতে হবে, যে সূত্রটা কি, নিশ প্লাস লোকেশন প্লাস email@gmail.com। ওকে, সো নিশ ধরেন যে আমার ডক্টর, আপনি নিশ স্টুডেন্ট দিতে পারেন, টিচার দিতে পারেন, ফার্মার দিতে পারেন, বিজনেস ওনার দিতে পারেন, হোয়াটএভার, এটা আপনার ইচ্ছা মতো, ঠিক আছে। সব দিকে ডক্টর দেই, DOCTO, নিশ প্লাস লোকেশন। লোকেশন কোথায়? ধরেন যে ইউকে, ঠিক আছে, বা ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম। ওকে, ইউনাইটেড কিংডম প্লাস নিচ প্লাস লোকেশন প্লাস ইমেল, ইমেল, তারপর কি @gmail.com। ওকে, দেন এখন আমরা এটা সার্চ করব। দেখেন তো, আমরা এখান থেকে অনেকগুলো আমি কিন্তু মেল পেয়ে গেলাম। ওকে, সো এখন আমাদেরকে যে কাজটা করা লাগবে, ঠিক সেম কাজটা আমরা এখানেও করবো। হ্যাঁ, তো এখান থেকে আমরা মেলগুলো চাইলে নিয়ে নিতে পারবো। এই যে এখানে আমরা মেলগুলো অ্যাড করতে পারবো। তো এখন দেখেন যে আমি যদি এখান থেকে একটা একটা করে মেল কালেক্টেড করিয়া রাখি, হ্যাঁ, তো ধরেন যে এটা আমার একটা মেল, ঠিক আছে, তো এই মেলটা আমি কোথায়, এই জায়গাতে রাখে দিলাম। একটা, তারপর আবার খুঁজি, আবার খুঁজি, আবার খুঁজি, আবার খুঁজি, কই গেল, কই গেল, কই গেল, এই যে একটা, আর কই গেল, আর কই গেল, এই যে একটা, ইউকে। এইভাবে করে যদি আমরা লিড গুলো কালেক্টেড করি বা ইমেল গুলো কালেক্টেড করি, হ্যাঁ, হিউজ একটা সময় লাগবে কিন্তু, তাই না? সো আমরা এইভাবে লিডটা কালেক্টেড করবো না, আমরা একটা নতুন পদ্ধতিতে লিডটা কালেক্টেড করবো। কিভাবে? আমরা একটা এক্সটেনশন ডাউনলোড করবো। হ্যাঁ, আর এই যে আমরা এক ক্লিকে অনেকগুলো মেল জেনারেট করবো, এটা কিন্তু ল্যাপটপ বা পিসি ছাড়া হবে না, ফোন দিয়ে। ওকে, আর যারা আমরা ফোন দিয়ে এই কাজটা করতে চাই, ঠিক এভাবেই একটা একটা করে করার লাগবে, তাছাড়া কোনো উপায় নেই। ওকে, সো এখন এটা এক্সটেনশনটা ডাউনলোড করার জন্য আমাদেরকে থ্রি ডটে যেতে হবে। থ্রি ডটে যাওয়ার পর এক্সটেনশনে তারপরে ভিজিট ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করবো আমরা। দেন এখান থেকে আমরা সার্চ করব ইমেল, ইমেল ফাইন্ডার বা ইমেল এক্সট্রাক্টর। ওকে, দেন আমরা সার্চ করার পর এটা অ্যাড টু ক্রোম করব, অ্যাড এক্সটেনশন। এখানে কোনো ধরনের কোনো এর ভিতরে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কোনো কিছু খোলা লাগবে না। ওকে, সো আমরা চলে যাবো এই জায়গায়। এই জায়গায় আসার পর এখান থেকে আমরা এই যে পিন, এটা হচ্ছে এক্সটেনশন বার। ওকে, এই এক্সটেনশন বারটা আমরা জাস্ট শুধু এটাকে পিন করে নিব। পিন করে নেওয়ার পর আমরা এই যে পেজটা আছে, এই পেজটা জাস্ট শুধু একবার কি করব, রিলোড করে দিয়ে দিব।
দেখি রিলোড করার পরে আমরা এক ক্লিকে এখান থেকে দেখেন তো 15টা মেল পেয়ে গেছি। কয়টা মেল পাইছি? 15টা মেল পাইছি। ওকে, তো এখানে আমরা কপি করব, কপি করার পরে এই যে মেলগুলো আছে এখানে ধরে পেস্ট করে দিয়ে দেবো। দেখেন তো মেলগুলো আসছে কিনা। দেখেন প্রত্যেকটা মেল কিন্তু আসে, তাই না? একটা বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে যে এই যে আমাদের একটা সূত্রটা আছে, ঠিক আছে, সূত্রটা যেন এখানে না থাকে। সূত্রটা ডিলিট করে দিয়ে দিতে হবে, ঠিক আছে। সূত্রটা ডিলিট করে দিয়ে দিব এবং লাস্টের যে আমাদের এটা আছে এটা আমরা ডিলিট করে দিয়ে দিব। ওকে, গেল। দেন আমরা আবার নেক্সট পেজে যাব। কোন পেজে যাব? আমরা এক পেজে পাইলাম কয়টা? 15টা, তাই না? নেক্সট পেজে যাব, দেখি নেক্সট পেজে আমরা কয়টা পাই। 12টা পাইছি। ওকে, 12টা পাইলাম, কপি করলাম, দেন আবার এখানটা ক্লিক করলাম, আবার ক্লিক। আমাদের এখানে সূত্রটা কিন্তু রাখা যাবে না, হ্যাঁ। সূত্রটা ডিলিট করব, এটা ডিলিট করব। ওকে, দেন এখান থেকে আবার নেক্সট, সেকেন্ড, থার্ড পেজে চলে যাব। থার্ড পেজে আসার পর এখান থেকে আবার কটা পেলাম? দেখেন তো 16টা পেলাম, তাই না? কপি করলাম, অল, কপি অল, দেন এখান থেকে আবার পেস্ট। দেখবেন আপনি, হ্যাঁ, যে কোথাও কোনো ডাবল কে পড়তেছে কিনা, একটু খুঁজে খুঁজে দেখলেই বের করা যাবে। কাট, কাট। আচ্ছা, এই এক ক্লিকে যে অনেকগুলো মেল জেনারেট করা, এই বিষয়টা কি বুঝতে পারছি? মাই পিসি, টেল মি। হ্যাঁ, পারবো ভাইয়া। পারবো, আচ্ছা, ওকে। তো আমরা এখন আরেকটা বিষয় শিখবো, ঠিক আছে? সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন। ওকে, একবারে অথেন্টিক জিনিস। তো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল চলে যাবো কোথায়? লিঙ্কডইন। অবশ্যই আপনি যেই কেয়াটা দিয়ে লিঙ্কডইনটাকে আপনার এটাও কাজ করবেন, যে ওয়েবসাইটে বা যেই ব্রাউজারে আপনি লিঙ্কডইনে কাজ করবেন, ওই ব্রাউজারের জন্য আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা অবশ্যই কি থাকে? লগ ইন করা থাকে। ওকে, সো এই জন্য আপনাকে যে কাজটা করার লাগবে, লিঙ্কডইন থেকে আপনার যে আপনি আহ কাজটা করবেন, ঠিক আছে, আপনাকে লিঙ্কডইনে আপনার কোনো কাজ নেই। আপনাকে জাস্ট যে কাজটা করা লাগবে সেটা কি, এখান থেকে আপনাকে আরেকটা সূত্র ইউজ করা লাগবে। সেই সূত্রটা হচ্ছে কি, linkedin.com প্লাস নিশ প্লাস লোকেশন প্লাস পাবলিক প্রোফাইল। কি বললাম আমি? linkedin.com, এই যে এখান থেকে আমাদের সূত্রটা এই যে পাস, ঠিক আছে। সো প্রথমে কি আছে? linkedin.com, তারপর কি আছে? ডক্টরস। সেটা ডক্টরস হোক, রিয়েল এস্টেট হোক, হোয়াট এভার, ঠিক আছে। তারপর কি আছে? ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া কি একটা ইউএসএ এর একটা রাজ্য। ওকে, সেটা আপনি যে কোনো রাজ্য হিসেবে দিতে পারেন, নো প্রবলেম। সো এখান থেকে এই যে আমি যদি এখান থেকে সার্চ দেই যে ইউএসএ স্টেট নেম, স্টেট লিস্ট, হ্যাঁ, সেখান থেকে কিন্তু চলে আসবে কতগুলা স্টেট আছে, চলে আসবে। ওকে, এই যে দেখেন দেওয়া আছে, দেখি ক্যালিফোর্নিয়া আছে কিনা। এই যে দেখেন 1 2 3 4 5, 5 নম্বরটা ক্যালিফোর্নিয়া। ওকে, সেখান থেকে আমরা ক্যালিফোর্নিয়া বা আদার্স যে ক্লায়েন্ট যে এরিয়া থেকে বলে, তো ওই এরিয়া থেকে নেবেন, ঠিক আছে। নেওয়ার পর এখান থেকে ক্লিক মারবেন। ক্লিক মারার পরে এখান থেকে দেখেন অনেকগুলো কিন্তু আমাদের ডক্টরস রিলেটেড বা রিয়েল এস্টেট, আচ্ছা আমি রিয়েল এস্টেট দিই, বা রেস্টুরেন্ট, হোয়াট এভার, রিয়েল এস্টেট এন্টার। দেখেন এখান থেকে যতগুলো রেজাল্ট পাইছি আমরা, প্রত্যেকটাই কিন্তু রিয়েল এস্টেটের কাজ করে। প্রত্যেকটা কি নিয়ে কাজ করে? এই যে রিয়েল এস্টেট নিয়ে কাজ করে। ওকে, তো এখান থেকে আমরা ওনাদের প্রোফাইল গুলোতে একটু ওপেন করব। ওকে, সো ওকে, আমরা এখানকার প্রোফাইলটা একটু অন করি। এটা প্রোফাইল না, ঠিক আছে, এটা কি? এটা একটা পেজ। ওকে, এখন এখান থেকে যখন আমরা পেজ পাবো, ঠিক আছে, তখন আমরা ওনাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ঢুকবো। ওয়েবসাইটে ঢোকার পর আমরা দেখবো অ্যাকচুয়ালি ওনার ওয়েবসাইটের মধ্যে কোনো ইনফরমেশন দেওয়া আছে কিনা ওনাদের সাথে কন্টাক্ট করার জন্য। ওকে, সো এখান থেকে দেখি কোনো ধরনের কোনো কন্টাক্ট পাই কিনা আমরা। না, এখান থেকে আমরা কোনো ধরনের কোনো কন্টাক্ট পাইলাম না। এখন আমরা যে কাজটা করব, ওনাদের ফেসবুকে যাব আমরা।
ফেসবুকে যাব, টুইটারে যাব, ইউটিউবে যাব। হ্যাঁ, সো আমরা আগে ফেসবুকে যাই। দেখেন ফেসবুকে মাত্র 228টা ফলোয়ার। তাহলে আমাদের একটা স্কিল আছে কি, যে আমরা ফলোয়ার কেমনে গ্রো করতে হয় এই বিষয়টা জানি। ঠিক আছে, সো দেখি আগে ওনারটা অ্যাক্টিভ কিনা। দেখেন ইস্টারডে মানে গতকাল 4:30 উনি পোস্টটা করছে, তার মানে কি উনার এই যে এই পেজটা রিয়েল এবং ফেক না, উনি অবশ্যই এটা নিয়ে সিরিয়াস। ওকে, তাহলে উনাকে আমরা সুন্দর করে একটা প্রপোজাল পাঠাতে পারি কিনা বলেন তো, ইয়েস অর নো? পারবো। পারি কিন্তু। তাহলে এখন উনার এখান থেকে অ্যাবাউটটা দেখি আমরা একটু, ওই গেল অ্যাবাউট। অ্যাবাউটটা দেখি আমরা একটু। আচ্ছা, ওনার অ্যাবাউটটা দেখলাম না, কই গেল? আচ্ছা, এই যে অ্যাবাউট। দেখি উনার অ্যাবাউটে আমরা কোনো কিছু পাই কিনা। ইট ইস ভেরি স্লো মেবি। এই যে দেখেন অ্যাবাউটে কি কি পাইছি দেখেন তো। একটা ইমেল পাইছি না, একটা ফোন নাম্বার পাইছি না। তাহলে আমাকে কি করার লাগবে? এই ইমেল এবং এই ফোন নাম্বারটা আমাকে কালেক্ট করে রাখা দেওয়ার লাগবে। বুঝে গেছে? দেখেন হোয়াটসঅ্যাপও পাইছি মেবি, মেবি হোয়াটসঅ্যাপ। তাহলে এইভাবে করে আমাকে লিড গুলা কি খুঁটে 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 বের করা লাগবে। ওকে, তারপর ইনার প্রোফাইলটাতে দেখি আমরা। সো ইনার প্রোফাইলে আমরা আহ, এখানে পাওয়া যাবে না যদিও। হ্যাঁ, আমাদের আরেকটা বিষয় আছে যে আমরা এই প্রোফাইল থেকে একটা লিঙ্কডইনে লিংক বের করতে পারি, সেটা হচ্ছে অথেন্টিক যে মেলটা সেটা। হ্যাঁ, এটা এখন বের করা যাবে না, কারণ বিষয়টা হচ্ছে যে আমি যেটা দিয়ে কাজ করি ওই ওয়েবসাইট বা এক্সটেনশনটা কেন জানি কাজ করতেছে না। হ্যাঁ, মেবি ওটার আপডেট চলতেছে। সো এখান থেকে আপনারা যে কাজটা করবেন, scrap.io, এস কে scrap.io ইমেল ফাইন্ডার, হ্যাঁ, এটা ডাউনলোড করবেন। যেহেতু এটা আমাদের অলরেডি ক্রোমে অ্যাড করা আছে, অ্যাড করে নিয়ে নেবেন আপনারা, সমস্যা নেই। হ্যাঁ, তো এখান থেকে আসার পর এই যে scrap.io, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরেই এখান থেকে আপনারা জাস্ট লগ ইন করে নিয়ে নেবেন এটা। ওকে, কিভাবে লগ ইন করবেন? আমরা কিন্তু সবসময় যে কাজটা করি যে গুগল লগ ইনের সময় আমরা গুগলটাকে ইউজ করি, কিন্তু গুগলটাকে ইউজ করা যাবে না। কারণ অবশ্যই আমরা যেটা জানি যে কখনো লিঙ্কডইন থেকে ইমেল বা scrap.io থেকে যখন আমরা কোনো লিড কালেক্টেড করব, তখন আমাদেরকে অবশ্যই আমাদের ব্রাউজারে আমাদের যে প্রোফাইলটা আছে সেটা লগ ইন করে রাখতে হবে। ওকে, প্রোফাইলটা লগ ইন করে রাখার পর আমরা লিঙ্কডইন লগ ইনে সার্চ করব বা ক্লিক করব। ক্লিক করার পর লিঙ্কডইন থেকে আমরা আমাদের যে লগ ইনটা আছে সেটা আমরা করব। ওকে, দেখি যদি হয় তাহলে ভালো, না হলে তো আরো ভালো। হচ্ছে না, অথবা কোনো স্ক্র্যাপ.আইওর আপডেট চলতেছে এই জন্য এই সমস্যাটা দেখা দিচ্ছে। ওকে, সো এই সমস্যাটা সলভ হলে আমি এটা আপনাদেরকে ক্লিয়ারলি ভাবে বুঝিয়ে দিতে পারবো। ওকে, সো এখন আপনাদেরকে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে কি, আপনাদেরকে জাস্ট একটু ঘাটাঘাটি করতে হবে। কি ঘাটাঘাটি করতে হবে? সেটা হচ্ছে কি, আমরা ওনার যে ওয়েবসাইট, ঠিক আছে, যদি ওনার কোনো ওয়েবসাইট থেকে থাকে, আমরা ওনার যে ইয়েগুলো আছে, পিকচার গুলো আছে বা পোস্ট গুলো আছে, এগুলো আমরা একটু চেক দিব। হ্যাঁ, সো যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে, ঠিক আছে, সো ওনার ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পর আমরা ওনাদের ওয়েবসাইট দেখেন, এটা কিন্তু, ও স্যার, এটা ইনস্টাগ্রাম থেকে। ইনস্টাগ্রাম ঠিক আছে, দেখি ওনার ইনস্টাগ্রামে যাওয়ার পর দেখি আমরা ইনস্টাগ্রাম থেকে কোনো ধরনের কোনো তথ্য পাই কিনা। আমাদেরকে একটা বিষয় ক্লিয়ার মনে রাখতে হবে যে কি, আমরা লিড কালেক্টেড করব। কি কালেক্টেড করব? লিড কালেক্টেড করব। ঠিক আছে, সো অবশ্যই যেন আমাদের লিডটা অথেন্টিক থাকে। সো আমরা ওনার প্রোফাইলে চলে গেলাম। মানে আমরা কখন কই থেকে লিড গুলো কালেক্টেড করতে হবে আমাদেরকে, সেটা কিন্তু আমরা নিজেও জানি না, যে কোথায় আমাদের লিডটা আমরা পাবো। ঠিক আছে, সো আমরা ওনার অ্যাকচুয়ালি প্রোফাইলে চলে যাই। ওকে, আমরা ওনার প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে চলে আসার পর দেখেন আমরা ওনার যে ওয়েবসাইট সেটা কিন্তু পেয়ে গেছি। ওকে, আমরা ওনাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। হ্যাঁ, সো দেখি, এই যে দেখেন ওনাদের যে আপনার কল, ঠিক আছে, ফোন নাম্বার, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। পাইছি কিনা বলেন তো, ইয়েস নো? হ্যাঁ। পাইছি।
তাহলে আমরা এইভাবে করে আমাদেরকে আপাতত এই লিডগুলো কালেক্টেড করে রাখতে হবে। পারবো না? একটু কষ্ট হবে, কারণ বিভিন্ন ধরনের কারণ আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, সেক্ষেত্রে আমাদেরকে সোশ্যাল মিডিয়াগুলো ঘাটাঘাটি না করলে কিন্তু হবে না। উনি যে একজন অথেন্টিক ব্যক্তি, এটাও আমাদেরকে কি আছে, রিসার্চ করতে পারতে হবে। ওকে। দেখেন, এখান থেকে উনি কত টাকা ইনভেস্ট করতেছে দেখেন তো, 1,000,000 লক্ষ, 9,49,000 ডলার। তার মানে কত বুঝেন? প্রায় 15 কোটি টাকার উপরে, বাংলাদেশ থেকে। তাহলে একটু বুঝেন। তাহলে আমরা চাইলে এরা লিড গুলো কালেক্টেড করতে পারি। কথা ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ। এ পর্যন্ত কি বুঝতে পারছেন? তা এই জন্যই আমি বলি যে আপনাদেরকে মাস্ট বি আপনাদের একটা করে অথেন্টিক সোশ্যাল মিডিয়া থাকতে হবে। কথা ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ। আরেকটা বিষয়, যে আমরা যেহেতু ফলোয়ার বানানোটা জানি, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি কি বলেন তো, আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়া গুলো আছে, ঠিক আছে, সেই সোশ্যাল মিডিয়া গুলোতে 5,000 10,000 ফলোয়ার, ভাই বেশি তো টাকা লাগে না, তাই না? তো আমরা সোশ্যাল মিডিয়া গুলোতে 5 থেকে 10,000 করে ফলোয়ার অ্যাড করে নিয়ে যাবো, যাতে করে ক্লায়েন্ট আমাদেরকে দেখে ট্রাস্ট ট্রাস্ট করে বা বিলিভ করে। ওকে। কারণ দেখেন, বিষয়টা আমি যদি বলি আপনাকে, যে এই ব্যক্তিটার কি প্রায় 10,000 ফলোয়ার না, দেখেন তো, ওনাকে দেখে কি এমনিতে ট্রাস্টেড মনে হবে, তাই না? কারণ ওনার পোস্টে মোটামুটি ভালো। তাহলে আমরা সারাদিন যেহেতু গিয়ে বসে থাকি, সেক্ষেত্রে আমরা আমাদের ওয়ার্ক রিলেটেড, আমরা আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, যেগুলো আমাদের প্রফেশনালি, ঠিক আছে, সেগুলোতে আমরা পোস্ট করব। দেখেন তো, ইনি এই প্রোফাইলটাতে উনি আছে প্রফেশনাল, তাহলে উনার এখানে কোনো আবেগ, আলতু ফালতু কোনো জিনিস আছে প্রফেশনাল ছাড়া? বলেন, দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ। এখানে কি উনার প্রফেশনাল ছাড়া অন্য কোনো পোস্ট আপনি খুঁজে পাচ্ছেন নাকি না? না। না। তাহলে আমরা যে কাজটা করি ভাই, আমরা তো বাঙালি, যে মানে যেখানে আমরা কাজ করি সেখানে আমরা আবেগ ঢুকাই দিই। হাই হাই গো, তুমি আমার সাইরা গেছো গো, আমি তো এখন দেবদাস হয়ে গেলাম। এটা করা যাবে না, কখনো না ভাই। হ্যাঁ, আপনি পোস্ট করেন আর না করেন, ওটা পড়ে থাক, ওখানে কোনো আবেগ ঢুকানো যাইবে না। দেখেন, এখানে কোনো ধরনের কোনো আবেগ সিস্টেম বলতে কোনো কিছু নেই। প্রোফাইলটা টোটালটাই আমরা কি দেখতে পাচ্ছি, এজ এ প্রফেশনালি। ওকে। দেখেন, প্রথমে উনার কি ভিউ হয়েছে বেশি? প্রথমে তো উনার বেশি ভিউ হয়নি, ঠিক সেম ভাই। দেখেন, পরবর্তীতে কিন্তু মোটামুটি ভালোই ভিউ হয়েছে, তাই না? তাহলে এইভাবে করে নিজেকে চেষ্টা করার লাগবে। এখন থেকে যদি আপনার কাছে এই লিডগুলো থাকে, ঠিক আছে, ধরেন যে আমি কি করলাম, আমি ইনার লিডটা কালেক্টেড করে রাখলাম, ঠিক আছে। দেখলাম কি আমি লিঙ্কডইন না, সরি, ইনস্টাগ্রাম থেকে পাইছি, হ্যাঁ। সো এখন আমি ওনাকে যে অফারটা করতে পারি, যে এই যে দেখেন, উনার যে পোস্টটা করছে উনি, ঠিক আছে, আমি যদি আরেকটু এডিট করে দেই, অস্থির লাগবে কিন্তু, তাই না? উনি যেখানে কথাগুলো বলছে, হ্যাঁ, এই যে দেখেন উনি যেখানে কথাগুলো বলছে, হ্যাঁ, আমি যদি এই কথাগুলোর সাথে উনার ক্যাপশন অ্যাড করে দিই, ভালো লাগবে না জিনিসটা দেখতে? লাগবে কিন্তু। তাহলে আমি ওনাকে একটা অফার করতে পারি, যে আমি আপনার ভিডিওগুলো কে যে প্রফেশনালি লুক লাইক এ ওয়াও করে দিতে পারি, এডিট করে। সো আপনি কি করতে ইচ্ছুক? বা আমি ওনার কয়েকটা ভিডিও ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর এডিট করার পর ওনাকে আমি একটা ডেমো দিলাম, বা 2 3টা ডেমো দিলাম, যে দেখেন, আপনার যদি এর থেকে ভালো লাগে তাহলে আপনি আমাকে বলতে পারেন যে কোথায় কি চেঞ্জ করা লাগবে না করা লাগবে। ভাই, আপনি যদি প্রথমে ফ্রিতে কাউকে খাওয়াইতে না পারেন, ঠিক আছে, আপনাকে কখনো কেউ কাজ দিবে না। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম কয়েকটা কাজ রেডি করে রাখতে হয়। কথা ক্লিয়ার? হুম। হুম। একবারে ক্লিয়ার। এই বিষয়টার জন্যই ভাই আমরা বিশেষ করে ঝরে পড়ে দিই, মানে অনেকেই, ম্যাক্সিমাম 100%-এর মধ্যে আমি বলছিলাম না, 3 থেকে 4% মানুষ এখান থেকে সফলতা অর্জন করে এই বিষয়টার জন্য। রিসার্চ করতে কেউ চায় না। রিসার্চ করবো ভাই, সময় নষ্ট হবে, কেউ রিসার্চ করতে চায় না। সমস্যা হচ্ছে এই জায়গায়। এখন আমি এই বিষয়টা দেখলাম, যে এই প্রোফাইলটাতে, জাস্ট মিনিট, এই যে ফেসবুক প্রোফাইলটাতে আমরা দেখলাম 200 কয়টা ফলোয়ার, 228টা ফলোয়ার। দেখেন তো, 228টা ফলোয়ার না, উনি কি ইনঅ্যাক্টিভ না অ্যাক্টিভ? অবশ্যই কিন্তু উনি একটি। ফেসবুকে অ্যাক্টিভ। তাহলে উনাকে যদি আমি একটা সুন্দর অফার করি, যে স্যার আপনার প্রোফাইলটাতে আমি একটু ঘুরে ঘুরে বা অডিট করছি, সো আপনি যদি আপনার প্রোফাইলে ট্রাস্টেড
যে বিষয়টা সেটা যদি বাড়াতে চান তাহলে আপনার প্রোফাইলে কি অবশ্যই ফলোয়ার গ্রো করানো লাগবে। ভাই আপনি যদি এনাকে পড়াইতে পারেন ঠিক আছে, উনি আপনাকে ক্লায়েন্ট এনে দিবে, কিন্তু পড়ানোর সিস্টেমটা জানতে হবে। আমরা কি করি, 2-3টে ক্লায়েন্টকে প্রপোজাল পাঠালাম, হ্যাঁ হরে কৃষ্ণ আবার উদ্ধার করে ফেলছে, ও আবার শুদ্ধ করে ফেলছে একবারে। 2-3টা ক্লায়েন্টের জন্য এই কাজ না আপনার, হাজার হাজার প্রোফাইলে গিয়ে আপনাকে লিডগুলো কালেক্টেড করে এইভাবে করে রিসার্চ করে দেখে তারপরেই প্রপোজাল পাঠাইতে হবে। কথা ক্লিয়ার আশা করি আমার। হুম। ওকে, তাহলে এইভাবে করে আমাদেরকে আমাদের লিডগুলো কালেক্টেড করতে পারতে হবে। দেখেন আমি কিন্তু ইনার প্রোফাইল, যে প্রোফাইলটা আছে ঠিক আছে, আমি কিন্তু ওনার প্রোফাইলে কোনো ধরনের কোনো লিড পাইনি। পাইছি কি লিঙ্কডইন প্রোফাইলে লিড পাইছি? পাই নাই। আমি কোথায় কোথায় পাইলাম? ওনার ফেসবুকে পাইলাম, ওনার ইনস্টাগ্রামে পাইলাম। তাহলে আমি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখছি, এটা কি আমার লাভ হলো না লস হলো, কোনটা? অবশ্যই লাভ হয়েছে। লাভ। এই যে বিষয়গুলো, তাহলে একজন ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করবে কোথায়? যখন আপনার অ্যাকাউন্টে একটা হিউজ পরিমাণে ফলোয়ার থাকবে, তখনই কিন্তু আপনাকে ট্রাস্টেড করবে, নাহলে কিন্তু করবে না। তাহলে আমি কিন্তু কেমনে ফলোয়ার নিতে হয়, কেমনে লাইক ফলোয়ার নিতে হয় শিখাইছি না? তাহলে এটা নিয়ে রাখেন। এখন যদি বলেন ভাই আপনি করিয়ে দেন, তাহলে কেমনে কি? আমি করিয়ে দিতে তো রাজি আছি, আপনারা যদি এই যে কি ট্রাই না করেন তাহলে তো হবে না। ভাই যাক না ভাই, 80-100 টাকা যাবে তো কি হয়েছে, যাক না, দেখি আমি পারতেছি কিনা। সমস্যা কোথায়? নিজে নিজে ট্রাই করেন, হ্যাঁ, নিজে নিজে ট্রাই না করলে কিন্তু হইবে না। কথা ক্লিয়ার? হ্যাঁ। তাহলে আপনাদের আজকে ক্লাস থেকে যে হোমওয়ার্কটা থাকবে, সেই হোমওয়ার্কটা হচ্ছে যে আপনারা ইন টোটাল ইমেল কালেক্টেড করে রাখবেন 50টা। কয়টা? ইমেল কালেক্টেড করবেন 50টা। যারা ফোন ইউজার তারা 30টা। ওকে। তো আমরা আর যে ইমেলটা কানেক্ট করবো সেটা কোন বিষয় নিয়ে? অ্যাজ ইউর উইশ, ও রিয়েল এস্টেট, আচ্ছা। হয় রিয়েল এস্টেট নাহলে ডক্টর, নাহলে রেস্টুরেন্ট, হোয়াটএভার, এই তিনটার মধ্যে একটা, ঠিক আছে? আর গুগল ম্যাপ থেকে যেটা বললাম সেটা থেকে আপনারা ইন টোটাল কালেক্টেড করে রাখবেন 20টা করে, হ্যাঁ। কথা ক্লিয়ার? এই যে হ্যাঁ। আমি দেখাইলাম এখানে যে শীট ওয়ান, এই যে এটা, এই 1 2 3 4 5 6 মানে 20টা করে কি, নাম, ফোন নাম্বার, ইমেল থাকলে থাকলো, না থাকলে নাই, ওয়েবসাইট, লোকেশন, এইভাবে করে আপনারা 20টা ইন টোটাল ক্রিয়েট করে রাখবেন। এবং আমি এটা অবশ্যই লিখবো। আর অবশ্যই যেখানে আপনারা যে এটা কাজটা করবেন সেটা কোথায় বলেন তো? সেটা হচ্ছে কি এই জায়গায়, হ্যাঁ, যে গুগল ড্রাইভে গেলাম, হ্যাঁ, গুগল ড্রাইভে যাওয়ার পর এখান থেকে আমি কি করব, এই যে গুগল ড্রাইভে ওপেন করলাম, গুগল ড্রাইভ ওপেন করার পর এখান থেকে আমি নিউ শিটে যাব। ওকে, নিউ গেলাম, দেন একটা শিট নিলাম, ঠিক আছে? আমি যখন শিটটা পাঠাবো কাউকে, বা আপনি যখন শিটটা গ্রুপে জমা দিবেন, ঠিক আছে, ধরেন আপনার শিটে লিডগুলো কালেক্টেড করে রাখছেন, ওকে। সো শিটটা আপনি যখন পাবলিশ করবেন তখন যে কাজটা করবেন, এখান থেকে দেখেন শেয়ার অপশন আছে না? শেয়ার অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে একটা নাম দিলে দিয়ে, নাম দিলে নেই, তো নাম দেওয়াটা বেটার, নাম দিবেন। দেন এখান থেকে স্কিপ করবেন, হ্যাঁ। স্কিপ করার পরে এখান থেকে দেখেন রিস্ট্রিক্টেড অপশন দেওয়া আছে না? এই রিস্ট্রিক্টেড অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, কি করবেন, এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক লিখার এটা আপডেট করার পর দেখেন আপডেট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, অ্যাক্সেস আপডেটেড। দেন এখান থেকে ডানে ক্লিক করবেন, ওকে। আবার এখান থেকে মাতাবরি করতে যায় না, সেই মাতাবরিটা কি, এখান থেকে ভিউ আছে, আবার এডিটর করতে যায় না, ঠিক আছে, ভিউ আছে, ভিউই থাক, সমস্যা নেই। দেন এখান থেকে ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করার পর এখন আপনি এখান থেকে কি করতে পারেন, এই লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কোথা থেকে কপি করবেন? এই যে দেখেন কপি লিঙ্ক, কপি লিঙ্ক করে এই লিঙ্কটা আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন। কথা ক্লিয়ার? ঠিক আছে। ওকে, এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। এই নিয়ে কোনো কোশ্চিন? এই, আমার ভাই পার্সোনালি কিছু কোশ্চিন আছে। আচ্ছা, আমি বুঝতে পারছি, পার্সোনালি কোশ্চেন পার্সোনালি নিব। সো ক্লাস বিষয়ে কোনো সমস্যা আছে এই ক্লাস বিষয়ে? আর ওটা আমি কেমনে এক্সটেনশনটা আপডেট হোক তখন আমি বলে দিব এটা, হ্যাঁ। আপাতত কোনো সমস্যা নেই আমার। ওকে, তাহলে প্র্যাকটিস করেন ভাই, প্র্যাকটিস না করলে ভুলে যাবেন, এর আগে ভুলে গেছেন না, ডাবল ক্লাস করতেছেন তারপরে ভুলে গেছেন। সো প্র্যাকটিস করা লাগবে, হ্যাঁ। সো আজকে এ পর্যন্ত থাকলো, সকলকে অনেক বেশি ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।